আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বানাবো মেয়েদের সাদা স্রাবের ওষুধ। এটা হলো পেপুল গাছ। এটা কাটলে এরকম দেখা যায়। এরপরে নিব গোলমরিচ, এরপরে নিব জত্রি ফুল, এরপরে হালকা কিছু খানবঙ্ক, এরপর হলো গিলা। এই গিলাকে ফাটাইলে এরকম হাঁস বের হবে। এখন দেখুন একসাথে সবগুলা দেখা যাচ্ছে, গিলা, গোলমরিচ, জত্রি এবং পেপুল গাছ। এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করব। এটা ব্লেন্ডারে গুঁড়া করে আমি মেয়েদের সাদা স্রাবের ওষুধ বানাবো। আসলে সাদা স্রাবটা কি, এখানে গুঁড়া হোক আর আমি সাদা স্রাব সম্পর্কে একটু বর্ণনা দেই। সাদা স্রাব বা যৌনি স্রাব, এটি হলো জরায়ু এবং যৌনির দেয়াল দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক তরল। এটি সাধারণত পরিষ্কার বা মিল্কি সাদা রঙের হয়। এটি যৌনিপথ নারী দেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এটি একটি যৌন অঙ্গ। সহবাসের এটি সরাসরি ব্যবহৃত হয়। এটি চালু করলাম। গুঁড়া করার অনেক শব্দ হচ্ছে। এখন আমরা জানবো সাদা স্রাব কেন হয়। অনেক কারণেই সাদা স্রাব হতে পারে, যার মধ্যে মূলত রয়েছে যৌনিদ্বারে স্বাস্থ্যবিধি মেনে না চলা, শরীরে রক্তের অভাব দেখা দেওয়া, ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক থাকা, তারপরে অনেক বেশি না খেয়ে থাকা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা। বিভিন্ন কারণে সাদা স্রাব হতে পারে এবং অন্যান্য কারণেও সাদা স্রাব হতে পারে। তে আমরা জানবো এখন যে এটা থেকে আমরা কি কি প্রতিকার পেতে পারি। আচ্ছা, তার আগে জানবো যে কি কি লক্ষণ থাকলে যে সাদা স্রাব হয়েছে এটা আমরা বুঝতে পারবো। সেটা হলো যে যৌনি অঙ্গে চুলকানি বেশি হলে, তারপর খিদে কমে যাওয়া ও মাথা ঘোরা, হাত পা কোমর ও অন্যান্য স্থানে ব্যথা করা, পায়ের পেশিতে টান ধরা, বমি বমি ভাব হওয়া এবং কখনো কখনো বমি হওয়া, আর ঘন ঘন পেশাব হওয়া কিন্তু সম্পূর্ণ পেশাব না হলে দেখা যায় যে পেট ভারী হয়ে থাকা। এগুলো লক্ষণ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের সাদা স্রাবের রোগ হয়েছে। এখন আমরা বুঝবো যে এগুলো থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি। সাদা স্রাব কি কি কারণে বন্ধ হতে পারে তার কয়েকটি নমুনা দেওয়া হলো। বিশেষ করে স্বাস্থ্যকর খাবার খাওয়া, বিশেষ করে শাকসবজি খাওয়া, তারপরে হলো যৌন স্বাস্থ্য এবং প্রজনন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া। এরপরে বিশেষ করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, প্রতিদিন শাকসবজি এগুলো খেতে হবে। তারপরে হালকা ব্যায়াম করতে হবে। এগুলো যখন আমরা নিয়মিত করব, ইনশাল্লাহ আমাদের সাদা স্রাবগুলো ভালো হয়ে যাবে। আর এর সাথে আমার এই গাছগাছান্ত ঔষধগুলো বানিয়ে যদি বড়ি বানায় ঘরে রাখা যায়, ইনশাল্লাহ নিয়মিত খেলে যে কোনো মেয়ের যে কোনো ধরনের সাদা স্রাব, পেশাবে ইনফেকশন এবং যৌনিপথের যে কোনো সমস্যা আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে। তাই সকলকে বলবো এই ঘরোয়া টিপস সকলেই করে রাখবেন। এখানে যে গাছগাছালিগুলো দেওয়া আছে এগুলো সবই পরিচিত। আপনারা সবাই বানিয়াতির দোকানে যাবেন, এই গাছগুলো কিনে আনবেন। আর পেপুলটা আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায়। এগুলো এনে বানিয়ে ইনশাল্লাহ ঘরে রেখে দিবেন। আপনার মেয়েদেরকে, তারপরে আপনার বাড়ির আশেপাশে আরও যদি কোনো এই ধরনের রোগে থাকে, দেখা যায় যে হাজার হাজার মানুষ কিন্তু এই রোগে ভুগতেছে, অনেকেই সুষ্ঠু সমাধান পাচ্ছেন না। ইনশাল্লাহ আশা করি এটা যদি কেউ বানিয়ে রাখেন এবং নিয়মিত সেবন করেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের সকল সাদা স্রাব ধরনের সকল রোগই ভালো হয়ে যাবে। এই বড়িগুলো এখন খাওয়ার নিয়ম বলবো। বড়িগুলো খাওয়ার নিয়ম হলো সকালে একটা খাবার পর আর রাত্রে একটা খাবার পর। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম।